আমরা এখনো কোনো প্রতিশ্রুতি দেইনি। প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আমাদের বিবেচনায় আছে হচ্ছে নানান জন নানান ধরনের চিন্তা করেছে। যারা ইলেকশনে জিতেছে, তারপর ইলেকশনের বাইরে যারা আছে, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদেরও অনেক প্রতিশ্রুতি ছিল। তো আমরা সবগুলি প্রতিশ্রুতি একত্র করে আমরা পরে জানাবো যে আমরা আসলে কি কি অ্যাচিভ করতে চাই। ব্যাপারটা 3 বছর, একদিন 2 দিনের না। আর অনেকগুলি কাজ যারা আগে ছিলেন তারা করে গেছে, কিছু কাজ অসমাপ্ত আছে, আমাদের থাকবে সেই কাজগুলো করা। আর আমি প্রতিশ্রুতি বলতে একটা জিনিস শুধু বুঝিয়েছিলাম যে অভিনয় শিল্প অথবা অভিনয় শিল্পী এগুলো পেশাদারি একটা স্বীকৃতি আদায় করা রাষ্ট্রের কাছ থেকে। আমাদের দেশে অভিনয় কোনো পেশা নয়, শুধু এটা বিনোদনের অংশ, কিন্তু অভিনেতাকে পেশা হিসেবে যাতে আমরা স্বীকৃতি পাই সেটার জন্য আমরা কাজ করি। না, এখন যেটা হচ্ছে যে 8 ঘন্টার বেশি কাজ তো আসলে আন্তর্জাতিকভাবেও স্বীকৃত না। 8 ঘন্টার বেশি মানে হচ্ছে ওভার টাইমের বিষয় থাকে, আর একটা ইন্স্যুরেন্সের অনেক কিছু বিষয় থাকে। আর আমাদের দেশের বাস্তবতায় দেখা যায় কখনো কখনো 8 ঘন্টার বেশি কাজ করতে হয়, যার জন্য আমরা বলি যে 12 ঘন্টা পর্যন্ত ফ্লেক্সিবল। এটুকুর মধ্যে যদি হয় ঠিক আছে, তা না হলে সেটা করা যাবে না। তা এখানে পক্ষ আছে অনেকগুলি, প্রডিউসার, ডাইরেক্টর, অ্যাক্টার্স। তো এই 3 পক্ষকে আমরা এর আগে একটা মৌ করেছিলাম, একটা চুক্তির মতো করেছিলাম, যেখানে ছিল যে 8 ঘন্টার মধ্যে কর্মঘণ্টা নির্ধারিত করা। সেটার জন্য কাজ করতে হবে। আর পরিবেশ যেটা বলি, শুটিং হাউসগুলোর পরিবেশ আগের থেকে অনেক বেটার, এবং এটা আসলে একটা লম্বা প্রক্রিয়া, একদিন 2 দিনে হবে না, ধীরে ধীরে নিশ্চয়ই হবে। জরুরি এই অর্থ হচ্ছে যে যখন মানুষ একত্রিত থাকে তখন একক মানুষ হিসেবে তার যে শক্তি, সম্মিলিতভাবে তার শক্তিটা একটু বেশি থাকে, তার ভয়েস রেইজ করার জন্য তার সাথে লোক থাকে। তো সংগঠন ওই জন্যই দরকার হয় যে অনেকের মতামত যাতে উঠে আসে, অনেকের চাওয়া পাওয়া যাতে উঠে আসে, যার জন্য সংঘ একটা জরুরি জিনিস।